মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 11:30 আর আমি ঘরের সমস্ত কাজকর্ম করে দেখছো শাড়ি পরে রয়েছি। তার কারণ হলো গিয়ে গতকালকে রাতে তোমাদেরকে বলেছি যে আজকে হলো আমার চায়ের স্বাদ। আজকের দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, মানে বাড়ির প্রত্যেকটা মানুষের কাছেই স্পেশাল। তো মানে লোকজন তেমন একটা কাউকে বলা হয়নি, শুধুমাত্র আমরা ঘরেরই লোকজন রয়েছি আর দু একজন আসবেন আর কি। তো মা আমাকে কালকে রাত্রিবেলাই বলে রেখে দিয়েছে যে কিছু টুকটাক রান্না করার কথা, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো আমাকে রান্না করতে হবে। তো আমি এখন যাচ্ছি নিচের ঘরে রান্না করতে। আর আমি এই শাড়িটা একটুখানি পরলাম, যাক স্বাদ, মানে একটা অনুষ্ঠান হলে শাড়ি ফাড়ি পরলে একটু ভালোও লাগে, এমনি সময় তো পরি না। তো আমার শাশুড়ি মা আমাকে দেখলেও খুশি হবে শাড়ি পরে। তো চলো নিচের ঘরে যাই, দেখি কত কি এগিয়েছেন ওনারা। আর বাইরে ছাদে উনুনেও রান্না হচ্ছে, আর আমি যে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা করবো সেটা নিচের ঘরে গিয়ে করবো, নিচের ঘরের মানে রান্না করে। তো চলো যাই নিচের ঘরে। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি কতগুলো জামা কাপড় ধুয়ে মেললাম, আবার সঙ্গে সঙ্গে তুললাম, কিছুটা তুলতে পেরেছি, কিছুটা ভিজছে। কারণ বৃষ্টির জন্য আমার মাথায় পড়ুক, আমি সেটা চাই না। আমার এমনি শরীরটা দুদিন ধরে একটুখানি অন্যরকম। তো চলো একটা কথা না বলে নিচে যাই। আবার একটা টাইমের মধ্যে স্বাদ দিতে হয়, সেই টাইমের মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। চলো। তো বৃষ্টি হবে না, চল নিচে চল। দাঁড়া, আমি তালা দিয়ে নি, দাঁড়া। তো নিচের ঘরে চলে এসেছি। প্রথমেই বললাম যে বেশি লোকজন বলা হয়নি, শুধু ঘরের মানুষই আমরা রয়েছি আর বাড়ির মানুষই রয়েছি। তো অত বেশি রান্নার চাপ নেই, 2 রকমের মাছ রান্না করতে হবে ঠিকই, কিন্তু অল্প অল্পই আর কি। তো চলো কথা না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করি। তো এখানে মাছ ভাজা করলাম, আর কড়াইতে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এখানে কাতলা মাছের ঝোল করা হয়েছে আলু দিয়ে, আর এখানে কিছুটা ইলিশ মাছ ভেজে তুলে রাখা হয়েছে। রান্না কমপ্লিট। এখানে ইলিশ মাছটা হচ্ছে আর এখানে চিংড়ি মাছটা রয়েছে। আচ্ছা, 7 যার তারাই তো দেখাই নাই, হাসো। বিধ্বস্ত, সত্যিই তাই, আরো বিধ্বস্ত হয়েছে। না কথা বলবা না। এই বেলা দোষ নাই, ছেলের বউরা এরকম হলো দেই তখন কবে মাইকি শিখাইছে। কে আমি দিন কিসের জন্য? আমি কইতে গেছিলাম আমি দিন কেন, সরস্বতী পুজো নাকি? কি হাসি, দাঁত বাইরে আইছে 24টা 32টা। কি আশ্চর্য! এদিকে আসো, তুমি এদিকে মুখ করো। লাইট জ্বালাও তো দিদি একটুখানি। পুরো কারেন্ট লাগলো না?
বাথরুমে চলে যা গিয়ে কাপড় নিয়ে গেছে গলিতে কাপড় নিয়ে গেছে হ্যাঁ যাও। নিয়েছে অঞ্জলি ফোনটা নিয়ে আসুন আমার বাইকে দেবো হলুদ দাওনি হ্যাঁ 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 আগে দিয়ে দিবি এই জেমার সঙ্গে কোলে এইখানে বসে ছবি তোল তুলুম না নাম তুলুম না গ্যালারি ভর্তি করা যাবে না ওর ফটো তুলটা এত জায়গা নাই আমার ফোনে সব দিয়ে দেবো মালা করে বিয়ে করতে যাও কি খাও গৌরে খাই গৌরকে চেনে কালকে খেলতাছে একা একা আর গান করতে আমার না কেমন লাগবে এখানে আমার কেমন লাগবে মনে তো ভয় লাগে কেটে যাবে কালো একটা জামা আরে ওই কি করে জানলে পাখা না একটুখানি জল দে থালা নিয়ে শোনা আমি ভিডিও করছি এদিকে আসো বাবা তুমি আই যে আমি দেখো যে আমার ভিডিও করছি এদিকে আসো আসবে না চল। সবই ফুটে ফুটে মাঝে কি বললো তোমারই দাঁড়াও মাও পারে না কি দিই তো একটু ঘি চিটা দিয়ে দাও আমাদের পুরোটা দিয়ে একটু ঘি ডালে দিয়েছি ও তাহলে খা তো দিদি নিচে খাচ্ছে আর আমি একটু মানে পাপাকে নিয়ে ওপরে আসলাম কারণ দিদিকে ভীষণ ডিস্টার্ব করছে খেতে দিচ্ছে না আর ওরও খাওয়ার টাইম হয়ে গেছে মানে খাওয়ার টাইম পেরিয়ে গেছে তার জন্য আমি ভাবলাম ওপরে নিয়ে এসে ওকে খাওয়াই কারণ নিচে সবাই রয়েছে বায়না করছে খাওয়াটা ঠিকঠাক হবে না উপরে না নিয়ে আসলে তো ওপরে নিয়ে আসলাম এখন খাওয়াচ্ছি ওকে আর আমি খেয়ে মানে ওকে খাইয়ে তারপর আমি আবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর ওকে কি খাওয়াচ্ছি একবার দেখো এক পিস মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা আর না পটল ভাজা দেয়নি আলু ভাজা মাছ ভাজা আর একটু ডাল মাছের মাথা দিয়ে কোনো এটা শুক্তো রয়েছে শুক্তোর একটু সবজি আর এটা মাছের আলু এটা দিয়ে ও এখন ভাত খাচ্ছে কেমন হয়েছে রান্না সারা রাত জেগে বন্ধুর সাথে বাইক নিয়ে রাত্রিবেলা বেরিয়েছে না না কালকে তো ডিউটি করে আইছে জামাতি বলে সব পারে আমি তো উঠতে পারছি না না খালি তো খেয়ে দিয়ে এইমাত্র ওপরে আসলাম পাপাকে নিয়ে আর কিছুক্ষণ জায়গা ঘরে ছিলাম ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর ফটো তোলার সময় একটুখানি লিপস্টিক ঘষে নিয়েছি ঠোঁটের মধ্যে তো আগে ঘর থেকে যখন গেছি তখন তোমাদের সঙ্গে কথা বলেছি তখন তো ঠোঁটটা ফাঁকা ছিল তোমাদের মনে হতে পারে লিপস্টিক আবার কখন পড়লো তাই বলে দিলাম যে এখন একটুখানি ছবি তুললাম তার জন্য লিপস্টিকটা পরলাম এটা দাও আর বিভৎস
গরম আর পারছি না শাড়িটা পরে থাকতে। আর আপাতত এখন কোনো কিছু নেইও। আর 3:30 বাজে, এখন 3:40। যাও একটুখানি রেস্ট নিচ্ছে। আর আমি ওপরে আসলাম, এতক্ষণ যার ঘরে ছিলাম বললামই পাপাকে নিয়ে, কারণ পাপাকে এবার ঘুম পাওয়ানোর পালা। আর আমি একটু ভিডিও এডিটিং করব, তাই নিচে আর বেশি সময় নষ্ট করলাম না, ওপরে চলে আসলাম। এবার চেঞ্জ করে একটুখানি রেস্ট নেব। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। আর আমি বসেছি একটুখানি চা, আর পাপাকে এখন দেব দুধ আর বিস্কুট খাবে পাপা একটুখানি। শর্টটা ছেঁকে পড়লো, বেশ ভালোই হয়েছে, কারণ শর্টটা পড়লেও আবার খেতেও না। এই হচ্ছে পাপানের খাবার রেডি। আর এই হচ্ছে পাপা গুড ইভিনিং বলো পাপা। বাবারি দুষ্টুমি। তো সমস্ত খাওয়া দাবার কালেক্ট করে এইমাত্র আসলাম উপরে, এতক্ষণ ছিলাম নিচের ঘরে। আর দুবেলা দাদা খাওয়া দাওয়া করেছি, প্রভাত তো বাড়িতে ছিল না, তো ওর জন্য খাবার দিয়েছে মা, আবার আমার জন্যও দিয়েছে। তো এখনও খাওয়া দাওয়া করিনি, এইমাত্র নিচ থেকে নিয়ে আসলাম। প্রভাত গেছে বাথরুমে, ও বেরালেই খাওয়া দাওয়া করবো, শুরু করবো। কালকে প্রভাত অনেক সকাল সকাল অফিস বেরোবে। আর পাপার জন্য দিল মা একটা রুটি, ল্যাদ হয়ে রয়েছে। এত ঘুমায় তাও ঘুম পায়, এরকম ল্যাদ হয়ে থাকলে কী হবে, ঘুমাতে ঘুমাতে ওর প্রায় 1:30 2টো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।